আসসালামু আলাইকুম গাইসেরা। গতকাল শুক্রবার ছিল আর আমি বাসায় একদম ঘরোয়া মশলা দিয়ে একটা দম বিরিয়ানি রান্না করছিলাম। তো সবারই খেয়ে খুব পছন্দ হয়েছে, সবাই অনেক মজা বলছে। তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে রান্না করলাম। তো এই যে দেখো, এখানে আমি ব্রয়লার মুরগি বড় বড় এরকম পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লেবুর রস, একটু আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখছিলাম। তো এখন রান্না করবো। আর এখানে একটু আলুও নিছি আর সব কিছু একদম কেটে কুটে রেডি করে নিছি। প্যানে তেল দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে চিকেনের পিসগুলো ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব এপাশ ওপাশ আর কি উল্টে পাল্টে। তো এই যে দেখো, সবগুলো চিকেন আমি এখানে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এই বিরিয়ানিটা যে কোনো মুরগির মাংস দিয়ে রান্না করে খেতে পারো, গরুর মাংস দিয়েও হয়, কিন্তু আমার কাছে মুরগির মাংস দিয়ে বেশি ভালো লাগে। আর এখন তো দেখা যায় গরুর মাংস অনেকেরই সমস্যা হয় খেলে, তো মুরগির মাংস দিয়ে খাওয়াটাই আমি মনে করি বেশ। তো এই যে দেখো, এখানে আমি চিকেনগুলো এই যে ওপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, ওই যে যতটুকু দরকার এপাশ ওপাশ শুধু একটু উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব। আর এই যে দেখো, এখানে ভাজা হচ্ছে। আর শুক্রবার জানোই তো সবার বাসায় কম বেশি একটু স্পেশাল রান্নাবান্না হয়, আর আমার বাসাও হয়, কারণ মেয়েদেরকে আমি চেষ্টা করি প্রত্যেক শুক্রবারই কিছু না কিছু মানে পছন্দ মতো খাবার বানিয়ে দেওয়ার জন্য। তো ওখানে চিকেন ভাজা হয়ে গেছে, এখানে সেই তেল আলুটাও ভেজে নিলাম। তারপরে যে আরেকটা বড় প্যান নিয়ে তাই সেই তেলের মধ্যেই পেঁয়াজ, গোটা মশলা, কাঁচামরিচ দিয়েছি, ওগুলো ভাজা হচ্ছে। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে টক দই ছিল না, গুঁড়া দুধ, লেবুর রস, মরিচের গুঁড়া, তারপর ধনে গুঁড়া, তারপর জ্যোতির জায়ফল, বাদাম, কিশমিশ বাটা ছিল, এগুলা সব কিছু একসাথে মিক্স করে এই যে গুলিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, একদম লাল লাল টমেটো। তো এই ছিল আমার ঘরোয়া মশলা, এগুলা এইসব মশলা সবার ঘরে কম বেশি থাকে। তারপরে এই যে মশলা কষানো হয়ে যাওয়ার পর এই যে চিকেন আর আলুটা যে ভেজে রাখছিলাম সেটা সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নেব, ঢেকে রান্না করে নেব। আর এই যে দেখো, কিছুক্ষণ রান্নার পর রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, কারণ ব্রয়লার মুরগির মাংস রান্না হতে বেশি সময় লাগে না। তো এখন আমি মাংসগুলা সবগুলা এই যে আলু যা ছিল সব এখন তুলে নেব। তো সবগুলা কিন্তু তুলে নেব না, মানে এই যে দেখো মানে কতটুকু তুলি আর কি পরিমাণ আমার প্যানের মধ্যে থাকে। তো এই যে দেখো, এখান থেকে আমি একদম সব কিছু সুন্দরভাবে ঝোল টোল তেল সহকারে এই যে তুইলা নিতেছি। আর শেষে আমি অল্প একটু এই যে দেখো তেল ঝুল রেখে দিচ্ছি, এটার মধ্যে পোলার চালটা ধুয়ে রাখছি, এই যে দিয়ে দিলাম। তো এই যে এই মশলার মধ্যে এখন পোলাও চালটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর একটু ভেজে নিলে কি হয়, পোলাও বলো বিরিয়ানি বলো একদম ঝরঝরে খুব সুন্দর। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, পানি দিয়ে লবণ টবণ দেখে কাঁচামরিচ দিয়ে ডেকে দমে বসে রান্না করে নেবা। এই যে দেখো, কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখো পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো এখান থেকেও আমি যে দেখো অর্ধেকটা পোলাও এই যে আমি তুলে নিচ্ছি। তো অর্ধেকটা পোলাও তুলে নেওয়ার পর আমি যে মাংসগুলো তুলে রাখছি সেই মাংসটা এই যে আমি এখন দিয়ে দিলাম। তো সুন্দর করে এভাবে দিয়ে সুন্দর করে একটু করে দিলাম। তারপরে যে বাকি যে পোলাওটা আমি নামায় রাখছি সেই পোলাওটা এখন আমি এই যে এর উপরে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু সমান করে ঢেকে মিক্স করে তারপর দমে বসিয়ে রান্না করবো আর কিছুক্ষণ। তো তোমরা চাইলে এর মধ্যে বাদাম কিশমিশ এক্সট্রা উপর থেকে দিতে পারো। তো আমি সেরকমভাবে আর কিছু দিলাম না, শুধু ওই যে একটু কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে দমে বসিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। আর চাইলে একটু ফুড কালারও দিতে পারো, কিন্তু আমি আজকে আর ফুড কালার ব্যবহার করছি না। তো চলো তারপর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। আর এই যে দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। তো এই যে দেখো এখানে সালাদ কাটা হয়ে গেছে। এখন এই যে সবাই নামাজের থেকে চলে আসছে, তো এই যে এখন আমি সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি। আর সবাই মিলে একসাথে এই যে বসে টেবিলে খাবো। তো সবাই খাওয়া দাওয়া শুরু করছে। তো সবারই খুব পছন্দ হয়েছে, একদম ঘরোয়া মশলাভাবে রাঁধছি, বাহিরের কোনো কেনা মশলার প্যাকেটে আমি ব্যবহার করিনি। তো তোমরা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আল্লাহ হাফেজ।